হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি কাল রাত্রিবেলা বাপের বাড়ি এসেছি। আজ সকাল সকাল স্নান সেরে পুজোর কাজে লেগে গেলাম। আজকে বাপের বাড়িতে পুজো। আজ তো বৃহস্পতিবার, তার জন্য দেখো আমি কেমন পুজোর সব জোগাড় করলাম, অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। এসব বন্ধুরা দেখো। এই যে বন্ধুরা, আমি ঠাকুর ঘরেই যাচ্ছি। এই যে ঠাকুর ঘরের গেট, এটা আমাদের দরজাতে ঠাকুরেরই ছবি লাগানো আছে, খুবই সুন্দর, সামনে থেকে অনেক সুন্দর লাগে। এই যে চলে আসলাম ভিতরে, ঠাকুর ঘরের ভিতরে। আজকে তোমাদের কাছে পুরো ঠাকুর ঘরটাই শেয়ার করব। এই যে এটা আমাদের ঠাকুর ঘরের উপরের দিকটা, এখানে অনেক ঠাকুর আছে, লক্ষ্মী, কালী, আরও অনেক ঠাকুর। এই যে নিচের দিকে মার্বেল পাথরের একটা ছোট্ট সিংহাসন আছে, তার উপরেই কিন্তু একটা কাঠেরও সিংহাসন লাগানো আছে। ওইখানে আমরা সব দিনই জল দিই বলতে সব দিনই পুজো করি। আজ আমি পুজো করেছি। তারপর চলে এলাম এই যে এখানে ব্রাহ্মণে পুজো করবে, এখানটাতেও আমি ব্রাহ্মণে যে পুজো করবে তার জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। তারপরে চলে আসলাম সবজি কাটতে। আজকে দুপুরের মেনুতে হবে কুমড়ো শাকের সবজি আর বাঁধাকপি আর কাঁচকলা হয় না, সেই কাঁচকলাই ভাজা হবে। তারপরে সবজি কাটার পরে চলে আসলাম আমার এক দুষ্টু ভাইপো আছে, সেই দুষ্টু ভাইপোর কাছে। একে তো পড়া জিজ্ঞাসা করলে বলবেই না, ঘুরে আবার আমাকে মারবে, এত বদমাস। সারাদিন শুধু ফোন দেখবে। তারপর ওকে পড়া জিজ্ঞাসা করার পর এই যে বৌদির কাছে চলে এলাম। বৌদি রান্না করছে, বৌদির সাথে একটু গল্প করছিলাম। এই যে দেখো বৌদি কুমড়ো শাকের সবজিটা বসাচ্ছে, কাঠের উনুনেই বৌদি রান্না করে। তারপর ওখানে বৌদির সাথে একটু গল্প করার পর স্নান টান সেরে ভাত খেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরবেলা। দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে সন্ধেবেলা সবাই মিলে একসাথে গল্প করছে। গল্পর সাথে সাথে এখানে টিভিও চলছে, টিভি দেখা চলছে, যেটা সব ফ্যামিলিতে হয়ে থাকে। তারপরেই চলে এলাম এই যে আমার দুষ্টু ভাইপো, মানে বদমাস ভাইপোকে পড়ানো হচ্ছে। একদম পড়তেই চায় না, সারাদিন শুধু ফোন দেখবে। আজকে এইটুকু বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা।